الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের 24তম ভিডিওতে। গতদিন আমরা সূরা বাকারার 21 এবং 22 নং আয়াত থেকে আলোচনা করেছিলাম। তো সেই প্রসঙ্গে আপনাদের হয়তো খেয়াল আছে যে 22তম আয়াতের শেষের দিকে আমরা যখন আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, কাজে তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না বা সমকক্ষ দাঁড় করিও না। তো এইখান থেকে আমরা বলছিলাম আমি যে ইনশাআল্লাহ তাআলা শিরকের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো লেখক এখানে বইয়ে যেইভাবে আলোচনা করেছেন আমরা ওই অনুযায়ী কিছুটা আগানোর চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখতে হবে যে শিরক বা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরিক করা, সমকক্ষ দাঁড় করানো, এমনকি প্রতিপক্ষ হিসেবেও যদি কেউ দাঁড় করায় ওটাও শিরক। তো এই শিরকের প্রকারভেদ হলো দুই রকম মোটা দাগে। একটা হচ্ছে বড় শিরক বলে শিরকুল আকবার, বড় শিরক। একটা হচ্ছে শিরকুল আসগর, ছোট শিরক। বড় শিরক হচ্ছে এমন শিরক যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আর ছোট শিরক হচ্ছে এমন শিরক যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, তবে এই শিরক মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়। এবং এই শিরকগুলোও কবিরা গুনাহ, এমন না যে এগুলো সগীরা গুনাহ, এগুলোও কবিরা গুনাহ। তবে এটার কারণে জাস্ট নিছক এই ছোট শিরকগুলোর কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না। তবে হ্যাঁ, কখনো কখনো এটাও বড় শিরকের দিকে ধাবিত হতে পারে। সেটা অনেক আনুষঙ্গিক বিষয় আছে, যেটা ফিকহে আলোচ্য বিষয়, ওটা আমরা ওইদিকে আর যাচ্ছি না, বা আকায়েদ শাস্ত্রের আলোচ্য বিষয়, ওইদিকে এখন আমরা যাচ্ছি না। তো লেখক বলছেন যে বড় শিরক আবার দুই রকম। একটা হচ্ছে রুবুবিয়্যাত বা আল্লাহ তাআলার প্রভুত্বের ক্ষেত্রে শিরক, আর একটা হচ্ছে উলুহিয়্যাত বা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যে একক যোগ্য সত্তা, এক্ষেত্রে যদি কেউ শিরক করে সেটা হচ্ছে আপনার উলুহিয়্যাতের ক্ষেত্রে শিরক। তাহলে রুবুবিয়্যাতের শিরক আর উলুহিয়্যাতের শিরক, বা ইবাদতের ক্ষেত্রে শিরক। এটা উলুহিয়্যাতকে অনেক সময় তাওহীদুল ইবাদাও বলা হয়, ইবাদতের তাওহীদ। তো সেক্ষেত্রে শিরক হলে সেটাও এক ধরনের বড় শিরক, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এখন যদি রুবুবিয়্যাতের শিরক, যেটা বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা রব হিসেবে যে তিনি একক সত্তা, সেক্ষেত্রে যদি কেউ শিরক করে, এটা দুইটা মোটা দাগে দুই ধরনের হতে পারে। এক, যে জগতের রব বা পালনকর্তা আল্লাহ তাআলার অস্তিত্বকেই স্বীকার না করা, স্বীকারই করছে না যে আল্লাহ তাআলা আছেন বা কোনো একজন রব আছেন, এটা কুফর, অবশ্যই অস্বীকার। আবার এটা শিরক করা। তো এভাবে দেখা যাচ্ছে রুবুবিয়্যাতে শিরক হচ্ছে। যেমন দেখা যায় যারা নাস্তিক থাকে, যারা মুলহিদ হয়, যারা ধর্মদ্রোহী হয়, বা উদাহরণ দিয়ে কমিউনিস্টদের কথা বলছেন। কমিউনিজমের মধ্যে যেহেতু প্রায়োগিকভাবে দেখা যায় যে যারা কমিউনিজমের অনুসরণ করে তারা বিশ্বাস করে না রবের ক্ষেত্রে, স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস করে না। তো এটার ভিতরে আরও কিছু ধরন হতে পারে এটারই শাখা হিসাবে, যেমন আল্লাহ তাআলার নাম, গুণ আর কর্মকাণ্ডকে এটা স্বীকার না করা কুফর, শিরকের দিকেও ধাবিত করে। যেমন ইসমাইলি, শিয়াদের একটা সম্প্রদায় আছে ইসমাইলি সম্প্রদায়। তারপর বাহাইদরা একটা সময় নিজেদেরকে মুসলমান দাবি করতো, পরে ওর দাবি করা থেকে সরে এসেছে। এরা আলাদা একজন নবীকে অনুসরণের দাবি করে, এক ভণ্ড নবীর। তারপর হচ্ছে বোহরা, এটাও শিয়াদের একটা সম্প্রদায়। ওদের আবার দুটো ভাগ আছে, দাউদি বোহরা এবং সুলাইমানি বোহরা, ইন্ডিয়াতে পাওয়া যায়। তারপর যারা জাহমিয়া, মুতাজিলা, এদের ভিতরে এই ধরনের শিরক পাওয়া যায়। এবং আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য না করে সৃষ্টি ও স্রষ্টাকে একাকার করে ফেলে। মানে আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে পার্থক্য না করে সৃষ্টি এবং স্রষ্টাকে এক মনে করে ফেলা, এটাও এক ধরনের রুবুবিয়্যাতের শিরক আমরা দেখি। যেমন যারা ওয়াহদাতুল ওয়ুজুদে বিশ্বাসী, ওয়াহদাতুল ওয়ুজুদ বলতে তারা, এটা হচ্ছে সংজ্ঞা একটু বোঝা দরকার। এর মানে হচ্ছে এই যে যা আছে সব কিছুর মধ্যে স্রষ্টার বহিঃপ্রকাশ আছে, বা সব কিছু স্রষ্টা, সব মিলেমিশে একাকার হয়ে যাওয়া, যেটা এই ধরনের ওয়াহদাতুল ওয়ুজুদ। আবার এটার আরেকটা ব্যাখ্যা কেউ এভাবে করেন যে একমাত্র আল্লাহ তাআলার ওয়ুজুদ বা আল্লাহ তাআলার অস্তিত্ব এই বাস্তব বা সঠিক, বা তিনি হচ্ছেন ওয়াজিবুল ওয়ুজুদ, একমাত্র তার অস্তিত্বই বাস্তব, সেটাই হবে, সেটা অবশ্যম্ভাবী অস্তিত্ব। আর বাকি সবাই সাপেক্ষিক অস্তিত্ব, কারণ আমরা সবাই আল্লাহ তাআলা আছেন বলেই তো আমাদের অস্তিত্ব, তিনি না থাকলে তো আমাদের অস্তিত্ব হতো না। তো এই হিসাবে
তার অস্তিত্ব হলো একক অস্তিত্ব, সেই হিসাবে ওইটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ। এটা আর একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটাকে এখানে আলোচনা আমরা করছি না। আমরা ওই ওয়াহাদাতুল ওজুদের মানে শব্দ একই, টার্ম এক মানে একই, বা আপনি বলতে পারেন যে শব্দ জোড়া একই, কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন। এই ওয়াহাদাতুল ওজুদ নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে মনে করা হয় যে সব কিছুর মধ্যেই স্রষ্টা আছে, এবং এটা যারা বিশ্বাস করে তারা প্যান্থিস্ট, তারা সর্বেশ্বরবাদী, এবং তারা দেখা যায় যে অনেক সময় আরেকটা শব্দ বলা যে হুলুলি, অর্থাৎ সৃষ্টির ভিতর স্রষ্টার অনুপ্রবেশকে তারা বিশ্বাস করে, আলিয়াদুবিল্লাহ। এবং এটা যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের মুশরিক জাতিদের ভিতর এটাতে কিন্তু দেখা যায়। যেমন ধরেন আপনি হিন্দুদের মধ্যে এখনও দেখবেন যে দেবী ভর করা এই ধরনের কথা ওরা বলে। তারপর হচ্ছে আগে গ্রিকদের ক্ষেত্রে দেখা যেত যে তাদের যারা যারা ডেলফির ওরাকল যারা ছিল, তারা এটা বিশ্বাস করতো যে তাদের মধ্যে তাদের যে আরাধ্য দেবী সে তাদের উপর ভর করে এবং সেখান থেকে ভবিষ্যৎবাণী করে। এরকম বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বর্ণনা আপনি বিভিন্ন মুশরিক জাতির মধ্যে পাবেন। তো ওইটাই কালক্রমে নিজেদেরকে মুসলিম দাবি করে এ ধরনের লোকদের মধ্যেও এসছে, যারা সুফিদের একটা গ্রুপের ভিতরে, এবং তারা দেখা গিয়েছে যে এ ধরনের হুলুলি আকিদায় বিশ্বাসী হয়ে গেছে। এটা শিরকের মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জগৎ সমূহের যিনি রব আল্লাহ তাআলা, তার সত্তা, তার নাম, তার গুণাবলী, তার কর্মকাণ্ডে যখন কাউকে সমকক্ষ কেউ নির্ধারণ করে ফেলে বা সমান সমান মনে করে, তো সেটা হচ্ছে আরেক ধরনের শিরক, যেটা আমাদের কমন প্রচলিত, যেটা আমরা চিন্তা করি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। লেখক বলছেন যে আল্লাহর সত্তার সমকক্ষ কোনো সত্তা নির্ধারণ করার মতো কোনো শিরক বনি আদমের মধ্যে বিরল, এটা বাস্তব। হিন্দুদের ক্ষেত্রে যদি আপনি বলেন, এটা আমি বিশেষভাবে এটা খেয়াল করতে বলবো এই জন্য যে দেখেন, যখনই শিরকের কথা বলে তখন অনেক মানুষ এই সংজ্ঞাটা নিয়ে আসে যে শিরক মানে হচ্ছে শুধুমাত্র যদি কেউ আল্লাহ তাআলার একদম বরাবর সমান কাউকে মনে করে। এইটা মানব জাতির মধ্যে, ইভেন মুশরিকদের মধ্যে বিরল। আপনি যদি হিন্দুদের কথায় আসেন, হিন্দুরা আপনি দেখবেন যে তারা বলবে না লাইক শ্রীকৃষ্ণ হোক, রাম হোক, বা শিব হোক, বা যাদেরকেই তারা পূজা অর্চনা করে থাকে, এদের কাউকে ভগবানের সমতুল্য মনে করবে না, বরং ভগবানের কাছে পৌঁছানোর মাধ্যম মনে করছে। তাহলে সমতুল্য কি মনে করলো? সমতুল্য মনে করলো না। আপনি যদি ক্রিশ্চিয়ানিটিতে আসেন, তারাও ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে শিরকটা করে, সেখানে তারা খোদ দ্য ফাদার অর্থাৎ স্রষ্টার উপর নির্ভরশীল মনে করে, সমকক্ষ কিন্তু করে ফেলে না। এটা অবশ্য ওদের মধ্যে কিছু একটা গ্রুপ আছে সমকক্ষ মনে করে, বাট আরেকটা গ্রুপ হচ্ছে যে যারা সমকক্ষ মনে করে না। আচ্ছা, এরভাবে আপনি যত জাতির কথা জানেন সব জায়গাতেই দেখবেন যে তারা যে শিরকগুলো করে, সেখানে তাদের যে প্রধান দেবতা হয় বা যাকে তারা প্রধান মনে করে বা যাকে প্রধান স্রষ্টা মনে করে বা যাই বলেন, তার সমকক্ষ কিন্তু স্থির করছে না, একদম ইকুইভ্যালেন্ট, একদম সমান সমান এরকম মনে করে না। কাজে যখন ওই যে অনেকে এসে বলে যে এটা কিভাবে শিরক হয়ে গেল, আমরা যখন বলি যে আল্লাহ তাআলার কোনো একটা গুণ সেটা যখন মানুষের উপর প্রয়োগ করছে, যেমন আল্লাহ তাআলা হচ্ছে সেমিউ দোয়া, আল্লাহ তাআলা দোয়া শ্রবণকারী, এখন সে দূর থেকে দোয়া করতেছে অমুক বুজুর্গের কাছে, যখন বলা যায় আপনি এটা শিরক হচ্ছে, যদি বলছে কীভাবে শিরক হবে, এটা আমরা আল্লাহ তাআলার সমকক্ষ মনে করছি না। এস হিন্দুরাও মনে করে না, কোনো মুশরিক জাতি মনে করে না। প্রত্যেকে এটাই বিশ্বাস করে যে তারা একটা ক্ষমতা পেয়েছে, তাদেরকে স্রষ্টা একটা ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ী তাদের কাছে চাওয়া যেতে পারে, বা তাদের ভায়া হয়ে চাওয়া যাবে, তাদের উসিলা দিয়ে চাওয়া যায়, ভেরি ইজি, এটা তারা মনে করে। তারা এটা 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 বিশ্বাস করছে না যে যে শ্রীরাম ভগবানের সমান, এরকম মনে করছে না। কিন্তু শ্রীরামকে আলাদা একজন অবতার হিসাবে বা একজন আলাদা দেবতা হিসাবেই কেবল মনে করছে। তো সেম থিং, এটা বোঝা খুব জরুরি। তো এই জন্য লেখক বলছেন যে আল্লাহর সত্তার সমকক্ষ কোনো সত্তা নির্ধারণ করার মতো কোনো শিরক বনি আদমের মধ্যে বিরল, সত্য। এমনি এখানে উনি উদাহরণ হিসেবে বলছেন যে নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন বিতর্ক করেছে, তখন তার সেরকম দাবি করেছে, দেখাতে ব্যর্থ হয়েছে। বাট এটার আরেকটা আর্গুমেন্ট আছে, আমি পরে ইনশাআল্লাহ কখনো যদি সম্ভব হয় বলবো। যেমন ফেরাউন এই ধরনের দাবি করেছিল, তো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এটাকে বলে গড কিং, এটা একটা কনসেপ্ট আছে। পৃথিবীর অনেক সমাজ ব্যবস্থা এরকম দেখা যায় যে তারা নিজেদের শাসনগত কর্তৃত্বের বৈধতা দেওয়ার জন্য নিজেদেরকে কোনো বড় দেবতার বংশধর বা তাদের ঔরসজাত বা তাদের বংশ থেকে উদ্ভূত হয় এরকম দাবি করে বা করত।
যেমন পারস্যের বাদশারা নিজেদেরকে মনে করত, যেমন মিশরের যারা ছিল, যেমন ফেরাউনের যে গোষ্ঠী, এরা নিজেদেরকে আমান রা এর বংশধর মনে করত। নমরুদও সেম, নমরুদও সেম। তো এরা যেহেতু নিজেদেরকে এরকম দেবতার বংশধর মনে করতো, এটা 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 একটা ট্যাবু তৈরি করেছিল এরকম, যে একমাত্র এদেরই এই ক্ষমতা আছে যারা এ ধরনের মানুষের উপরে রাজত্ব বিস্তার করতে পারে বা রাজত্ব করতে পারে, যেহেতু তারা দেবতার বংশধর, সাধারণ মানুষ পারবে না। এই কারণেই এদের এই সব জায়গাতে কু হতো কম, অর্থাৎ বা হতোই না। অর্থাৎ এরকম হতো না যে কোনো নিম্ন শ্রেণীর কোনো একজন সাধারণ মানুষ তাদেরকে পদচ্যুত করে নিজে ক্ষমতা চলে আসবে, এটা হতে পারতো না। এই জন্য যে ক্ষমতায় তো দেবতার বংশধরকেই থাকতে হবে। তো একজনকে সরিয়ে আরেকজনকে বসানো যেত, কিন্তু অন্য কেউ বাইরে থেকে আসতে পারতো না। ওরা এইভাবে এটা একটা কাল্ট তৈরি করেছিল। তো এইভাবে ওরা ওই যেহেতু নিজেদেরকে দেবতার বংশধর মনে করতো, এই জন্য দাবিও করে ফেলতো এরকম। এটা হচ্ছে গড কিংয়ের একটা ধারণা। এটা খুব রিসেন্ট টাইমে যে সকল রাজবংশ এখনকার সময়ে যে সকল রাজবংশ টিকে আছে, এদের মধ্যে কম্বোডিয়ার যে রাজবংশ, এদের মধ্যে এখন এই থিওরিটা ক্রিয়াশীল। এরা মোটামুটি বেশ পুরাতন রাজবংশ, এবং এদের পূর্ববর্তী রাজারা এভাবে নিজেদেরকে দাবিও করতে, এখন হয়তো ওভাবে করবে না, বাট কম বেশি তার অবতারবাদের মধ্যে এক ধরনের বিশ্বাস তারা রাখে। আমি এটা বেশ কিছু ডকুমেন্টারি ওদের বিষয়ে আমি দেখেছিলাম, পড়েছিলাম। তো মূল কথা আমি যেটাতে আবার আসলাম পেছনে ফিরে, যে সাধারণত এভাবে একদম সমান সমান কেউ দাবি করে না। আচ্ছা, তারপর আসেন আল্লাহর নামসমূহের কোনো নাম অন্য কারোর জন্য সাব্যস্ত করার মতো শিরক, এটা বিভিন্ন জাতিতে দেখা যায়। যারা তাদের উপাস্যদেরকে আল্লাহর নামের মতো নাম দেয়, তারা দেখা যায় এই ধরনের শিরকে লিপ্ত হয়। যেমন বিভিন্ন ধরনের বাতিনি সম্প্রদায়ের মধ্যে এই ধরনের পাওয়া যায়, যেমন দ্রুজ সম্প্রদায় বা নুসাইরি, এই যে সিরিয়াতে ক্ষমতা আছে বাশার আল আসাদ, নুসাইরিরা। তারপর আগা খালি ইসমাইলি, এরা এদের ইমামদেরকে আল্লাহ তাআলার বিভিন্ন নাম দিয়ে আলোচনা উল্লেখ করে থাকে। দেখা যায় যেমন আল্লাহ তাআলার একটা সিফাতের নাম হচ্ছে আলী, তো তারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করে এভাবে উল্লেখ করে, এবং বলে যে লা ইলাহা ইল্লা আলী, আলী ব্যতীত কোনো ইলাহ নেই। এই ধরনের এই কথাগুলো বলে এবং মানুষকে বাধ্য করে বলতে। এটা কিছু ভিডিও আপনারা এখনও ইউটিউবে খুঁজে পাবেন। সিরিয়ার যখন যুদ্ধ খুব পিকে ছিল ওই সময়, নুসাইরি সেনাবাহিনী ওখানকার সুন্নি মুসলিমদের যখন পারসিকিউট করছিল, ওই সময় অনেক সময় তাদেরকে এটা বলতে বাধ্য করিয়েছে। তো এই ধরনের একটা বিষয় আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে আল্লাহর গুণ ও কর্মকাণ্ডকে অন্য কারো জন্য সাব্যস্ত করা। এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত শিরকের ধারা। আল্লাহ তাআলার গুণ এবং তার কর্মকাণ্ডকে, তার ফেলকে, তার ক্রিয়াকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা। সমকক্ষ কিন্তু হচ্ছে না, কিন্তু এটা শিরক। কারণ আল্লাহ তাআলার একটা সিফাতের মধ্যে বা আল্লাহ তাআলার একটা ক্রিয়াকে অন্য কারোর জন্য সাব্যস্ত করার মাধ্যমে এই আংশিক শিরক হয়, এবং এটাই হলো সবচেয়ে বড় শিরক। যেটার জন্য আপনি দেখবেন যে কোরআনে বিভিন্ন আয়াতে যে বিষয়গুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যে কাফের মুশরিকরা তাদের দেবদেবতাদের কাছে যে জিনিসগুলো চাচ্ছে বা যেটা যেটা বিলিভ করছে, এগুলো বেসিক্যালি এই বিষয়গুলোর সাথে রিলেটেড সবচেয়ে বেশি। এবং আপনি হিন্দুদের ক্ষেত্রে দেখেন, বুদ্ধদের ক্ষেত্রে দেখেন, যে কোনো মুশরিক জাতির ক্ষেত্রে দেখেন, প্রত্যেকের মধ্যে এই শিরকটাই আপনি সবচেয়ে বেশি পাবেন। তো এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আল্লাহ তাআলার যে অপার শক্তি, সেই শক্তির সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার জ্ঞানের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার শরিয়তের সাথে সম্পৃক্ত। এরপর ভাগ করছেন যে আল্লাহর অপার শক্তির সাথে যারা শিরক করে, এদের উদাহরণ কীরকম। যেমন ধরেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টি, মৃত্যু, জীবন, বিপদ আপদ থেকে উদ্ধার, উদ্দেশ্য হাসিলকারী মনে করে বিশ্বাস করে। যেরকম দেখবেন যে হিন্দুরা বা অন্যান্য ধর্মের লোকেরা, তারা যখন বিপদে পড়ে, তাদের মুশকিল কুশা বা মুশকিল দূরকারী হিসাবে কাকে ডাকে? বিভিন্ন দেবদেবীদেরকে ডাকবে। অনেকের নিজস্ব আপনার পেট্রন গড থাকে, নিজস্ব কী বলবো পারিবারিক মূর্তি থাকে, আলাদা আলাদা দেবী বা দেবতা। আবার গোত্রীয় দেবতা থাকে। আবার দেখা যায় যে আঞ্চলিক দেবতা থাকে। আবার অনেক বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত কোনো দেবতা থাকে, এরকম বিভিন্ন থাকে। তো তারা যখন বিপদে পড়ে দেখবেন এদেরকে ডাকবে। মুসলমান নামধারী লোকদের ভিতরে এই ধরনের লোক আছে, যারা বিপদে পড়লে অমুক পীর সাহেবকে ডাকবে, যে মরে গেছে বা দূরে কোথাও অনেক দূরে আছে, যার পক্ষে শোনা সম্ভব না। বা কোনো
আম্বিয়া বা নবী কাউকে ডাকবে, এই ধরনের কাজকর্ম করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে কীরকম, তা আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে বিপদ আপদে ডাকছে। আচ্ছা, 2 নাম্বার হতে পারে যে আল্লাহ তাআলার পরিপূর্ণ জ্ঞানের সাথে যখন শিরক করা হয়, আল্লাহ তাআলার পরিপূর্ণ জ্ঞানের সাথে শিরক। যেমন আল্লাহ তাআলার পরিপূর্ণ জ্ঞানের একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা গায়েব জানেন। গায়েব কি? যেটা আমাদের আমি এটা আগে আলোচনা করেছি, আমাদের সামনে নাই, আমাদের থেকে অনুপস্থিত এক হিসাবে, এবং এটার সাপেক্ষ আপেক্ষ বিষয় অনেক কিছু আছে, এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করে এসেছি। তো এবং এটা আমরা দেখিয়েছি যে যেমন ভবিষ্যতের বিষয় বা দূরবর্তী বিষয়, এগুলো একটা হচ্ছে যে যেটা গায়েবের বিষয়, গায়েবের বিষয়ে আল্লাহ তাআলা যখন কাউকে জানিয়ে দিচ্ছেন, ওটা তখন আর তার জন্য গায়েব থাকছে না, তো জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণভাবে এটা জানেন, স্বয়ংসম্পূর্ণভাবে জানেন। আমরা বৃষ্টি বাদল কখন হবে এটা একটা গায়েবের বিষয়, কারণ আমরা স্বয়ংসম্পূর্ণভাবে জানি না। লাইক আমি ভাবলাম এখন এতটা সময় বৃষ্টি হবে, এত সেন্টিমিটার হবে, এই পরিমাণ হবে, আমি এটা বলতে পারবো না। আমাকে একটা মেশিন ইউজ করতে হবে। যখন আমি মেশিন ইউজ করছি, আমি যখন ভূপগ্রহ দিয়ে এই পুরো বিষয়টাকে অ্যানালাইসিস করছি, তখন এটা আমার জন্য গায়েব থাকে নাই। তো আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার কাট, কিন্তু এটা আমাদের জন্য এরকম না। তো আল্লাহ তাআলা যখন কাউকে কোনো মাধ্যমের মাধ্যমে জানাচ্ছেন বা ওয়াহি দিয়ে জানাচ্ছেন, এনিহাও যখন জানাচ্ছেন, এটা তখন গায়েব থাকে না, ওইটা আলোচ্য বিষয়ই না। আলোচ্য বিষয় হচ্ছে সেটা যেটা পিওর গায়েব। দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে মানুষ শিরক করে। এটা দেখা যায় যে জ্যোতিষ চর্চার মধ্যে অনেক প্রবল, যে কবে কি হবে, কার ভবিষ্যতে কি আছে, কি বিয়ে করবে না করবে, পরিবার কেমন চলবে, টাকা পয়সা কেমন কামাবে, কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে, জ্যোতিষ দিয়ে বের করে, এটা এই ধরনের শিরকের মধ্যে পড়ে। জিন চালান দিয়ে বের করে, এই ধরনের শিরকের মধ্যে পড়ে। বা বিভিন্ন আত্মায় বিশ্বাসী যারা, ওরা যে ধরনের চিন্তা করে, সেখানে এই ধরনের বিষয় আসে। এবং দেখা যায় যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তাদের অনেকের ক্ষেত্রে এই ধরনের অ্যাটিটিউড দেখা যায়, যে তারা অনেক সময় মনে করে যে তাদের পীর গায়েব জানে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই ধরনের অ্যাট্রিবিউট তারা দেয়। একটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন উনি ওটুকু জানেন। স্বয়ংসম্পূর্ণভাবে যে গায়েব জানার চিন্তা, এটা শিরক। আচ্ছা, তারপর হচ্ছে শরিয়াতের যে হুকুম, শরিয়াতের যে বিধান, সেখানে শিরক হয়। অর্থাৎ ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর মতো শরিয়াত প্রবর্তন, শরিয়াত মানে আইন, আল্লাহর মতো শরিয়াত প্রবর্তনের অধিকার তাদের আলেম এবং শাসকদের দিয়ে থাকে, এরা শিরক করে। যেমন মনুস্মৃতি, মনু সংহিতা, যেটা হিন্দুরা রচনা করেছে ভগবান মনুর নামে। তো সেখানে তারা কি করেছে, সেখানে বিভিন্ন আইন কানুন দিয়েছে, সেটা তাদের জাতি জীবনে প্রচলিত। কিন্তু আইন বিধান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলার। এটা শিরক হিন্দুরা করছে। এটা এক ধরনের প্রাচীন সংবিধান বলতে পারেন আপনি। আধুনিক সময়ে এসে সেটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, সমাজতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, সোশ্যালিস্ট রাষ্ট্র হতে পারে, তারপর কি সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রাষ্ট্র হতে পারে, সেটা রাজতান্ত্রিক রাষ্ট্র হতে পারে, নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক হতে পারে, আবার অ্যাবসোলিউট মনার্কিও হতে পারে, স্বৈর শাসন হতে পারে, যে কোনো ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসনের ভিতরে থাকতে পারে, কারণ ডিক্টেটরশিপ সামরিক অসামরিক দুই রকমই হয়। যত ধরনের শাসন ব্যবস্থা আছে, এইখানে যখন আইনের মূল উৎস হিসাবে রাজদণ্ডকে অথবা ক্রাউনকে অথবা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে অথবা শাসকের ইচ্ছা আকাঙ্ক্ষাকে, যে কোনো কিছুকে মূল উৎস ধরে যখন আইন প্রণয়ন করা হচ্ছে, এটা শিরক। এটা একদম স্পষ্ট শিরক, এটা একটা বড় শিরক। যেমনটা আমরা আধুনিক শাসন ব্যবস্থায় দেখি, যে যেখানে মানুষ আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজস্ব আইন প্রণয়ন করছে। সেটা হতে পারে যে সে ডেমোক্রেটিক্যালি করছে, যেখানে সে মনে করছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই উৎস থেকে তারা প্রথমে ম্যান্ডেট নেয়, ম্যান্ডেট নিয়ে সংবিধান প্রণয়ন করে, সেই সংবিধান সবাইকে ক্ষমতা দেয়, সেই ক্ষমতার আলোকে মানুষ শাসন করে, এটা শিরক। হতে পারে সে মনে করলো যে ক্রাউন বা রাজদণ্ড সকল ক্ষমতার উৎস,
তো হিজ হাইনেস থেকে অথবা হার ম্যাজেস্টি থেকে যে ক্ষমতা উৎসরিত হয়, সেই ম্যান্ডেট থেকে সংবিধান রচনা হলো, সেখান থেকে সেই সংবিধান যে ক্ষমতা দিল সেই অনুযায়ী শাসন হলো, সেম শিরক। অথবা হিজ আর হার ম্যাজেস্টি সরাসরি শাসন করলেন নিজস্ব মন মতো, সেম আইন যেভাবে প্রণয়ন করছে। অথবা ডিকটেটর অথবা সামরিক শাসকের যে লৌহদণ্ড, সেখান থেকে ক্ষমতার উৎস, যেটাই ধরেন না কেন, ইসলামের বিশ্বাস একদমই ভিন্ন। ইসলামের বিশ্বাস হচ্ছে ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতি খলিফা হিসাবে সকল সম্পদ রক্ষণাবেক্ষণ এবং ব্যয় করে থাকে। সকল আইন যা হোক সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এটা কার্যকর করি। আমরা যাই করি না কেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা কাজে আল্লাহর তরফ থেকে নির্দেশিত, এর বাইরে না। আমরা যে সম্পদ আহরণ করি, আমাদের মূলনীতি হচ্ছে যে সম্পদ আমার না, সম্পদ বেসিক্যালি আল্লাহর। আল্লাহ আমাকে একটা কাস্টোডিয়ান বানিয়েছেন এই দুনিয়াতে তার খলিফা হিসাবে, ওইটা আমি অ্যাপ্লাই করি এবং এই জন্য উপার্জনও করি তার দেওয়া পন্থায়, ভোগ করি তার দেওয়া পন্থায়, ব্যয়ও করি তার দেওয়া পন্থায়। যখন এর বাইরে চলে যাব তো আমি এখানে বিচ্যুতি ঘটাবো। আইনের বিষয়টা তার থেকেও ব্যাপক। আইন এই দুনিয়াতে এটাকে অ্যাপ্লাই করতে হয় মানুষের উপরে। একজন বিচারক, ভালো করে বোঝা জরুরি আমাদের, একজন বিচারক সে সাজা দিয়েই যাচ্ছে সারা জীবন ধরে। তাকে এই অধিকার কে দিয়েছে যে একজন মানুষের পুরো জীবন হয়তো সে জেলে কাটাবে বা তার মৃত্যুদণ্ড হবে বা যাই হবে, বা যে সকল আর্থিক বা অন্যান্য জরিমানা দেওয়া হচ্ছে, রিমান্ডে দেওয়া হয় বা যাই করা হোক আমাদের দেশীয় পরিস্থিতিতে যদি বলি, এই অধিকার তাকে কে দিয়েছে যে তুমি এই কাজটা করো? সে বলবে সংবিধান থেকে পেয়েছে। তো হলো সংবিধানে তাকে অধিকার কে দিয়েছে? বললো জনগণের ম্যান্ডেট পেয়েছে। তো জনগণের ম্যান্ডেট পেয়েছে তো কী হয়েছে? আপনি আজকে বিচার করলেন, বিচার করে একজনকে জেল দিলেন বা যাই দিলেন, এখন একজনকে যে আটকে রাখলেন, এটা গুনাহ না? তো আল্লাহ কেন আপনাকে মাফ করবে আরেকজনকে যে বেহুদা আটকে রাখলেন? আপনি বলবেন যে সে অপরাধ করেছে। অপরাধ করেছে কার দৃষ্টিতে করেছে? আপনি বলবেন আইনের দৃষ্টিতে। ওই আইনটা সিদ্ধ কিনা শরিয়াতে? এগুলো অনেক বিষয় আছে। যখন আল্লাহর আইনে বিচার হয় তখন মূল কথা হচ্ছে যে বিচার করে বিচারক বা মুফতি বা কাজী বিচার করে। কাজী যখন বিচার করেন তিনি বিচার করছেন কীভাবে? তিনি বেসিক্যালি আল্লাহর আইনটাকে পাস করে দিচ্ছে। তার কাজটা হচ্ছে এটা, আইন আল্লাহ তাআলার দেওয়া ইসলামী শরিয়ত যে আইন তৈরি করছে, সেই আইন এটা ম্যান্ডেটটা আল্লাহর পক্ষ থেকে, ক্ষমতা আল্লাহর। সেই আল্লাহ তাআলা আমাদেরকে চর্চার জন্য একটা কাস্টোডিয়ান বানিয়েছেন দুনিয়াতে, যে তোমরা এই কাজটা করো এইভাবে, যাতে একটা শৃঙ্খলা থাকে। তো যখন দেখা যাবে আল্লাহর আইনে দেখা যাচ্ছে এই জিনিসটা অপরাধ, আচ্ছা এই জিনিসটা অপরাধ প্রমাণিত হলো। আমাদের দেশে ধরেন 18 বছর বয়সে নিচে বিয়ে করা অপরাধ আইনত। আল্লাহর আইনে তো এটা কোনো অপরাধ না। আমাদের দেশে অস্ত্র বহন করা অপরাধ। আল্লাহ তাআলার আইন ইরসালফ তো কোনো বৈধ অস্ত্র বহন করা কোনো কী বলে অস্ত্র ইরসালফ বহন করা তো কোনো অপরাধ না। হ্যাঁ, কোনো কাউকে হত্যা করলে ওটা অপরাধ হবে। এরকম অনেক বিষয় আছে যেটা দেখা যাবে আমাদের দেশে। আরও অনেক বিষয়, আমাদের শুধু না, ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের আইনগুলো চর্চা করা হয় অনেক বিষয় আছে। আপনি যদি দেখেন দেখবেন যেগুলো আল্লাহর আইনে, এগুলো আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, কিন্তু তাদের কাছে এটা অপরাধ। আবার আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে প্রস্টিটিউশন অপরাধ। আমাদের দেশে এটা বৈধতা দিয়ে রেখেছে। বলা যায় পৃথিবীর একমাত্র মুসলিম প্রধান দেশ যেখানে লাইসেন্স পাওয়া যায় প্রস্টিটিউশনের। আল্লাহর আইনে মদ পান অপরাধ, আমাদের দেশে লাইসেন্স দিয়ে রেখেছে। এরকম অনেক কিছু আছে, ভাইস ভার্সা। তো যখন আল্লাহর আইনে আল্লাহ তাআলার আইন যখন বাস্তবায়িত হয় কীভাবে হয়? প্রথমে দেখা হয় যে এই অপরাধটা আল্লাহর আইনে এটা অপরাধ হিসেবে স্বীকৃত। আচ্ছা, এটা হলো পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে এখন এইটার জন্য অমুককে ধরা হলো। কাজী বিচার এবং সাক্ষ্য প্রক্রিয়ার মাধ্যমে এটা নিশ্চিত হয় যে হ্যাঁ সে আসলে এটা করেছে। সে যখন এটা নিশ্চিত হলো, কাজীর বেসিক কাজটা আসলে এটা, জাজের বেসিক কাজটা এটা। যখন এটা নিশ্চিত হয়ে গেল তখন পাস করে দেয় ওকে, যেহেতু এইটা তোমার নিশ্চিত হয়েছে, এখন আল্লাহ তাআলা যে সাজা দিয়েছেন তোমার উপরে এটা পড়বে, এবং সেখানে তার কিচ্ছু করার নেই। সে চাইলেই সাজা মাফ করে দিতে পারবে না। এখানে কোনো প্রেসিডেন্সিয়াল নাই, পাওয়ার নাই যে রাষ্ট্রপতি মাফ করে দেবে। রাষ্ট্রপতি মানে ইসলামী আইনে রাষ্ট্রপতি খলিফা কে? মাফ করার একমাত্র অথরিটি আল্লাহ তাআলা। ঠিক আছে? তো কাজে একবার আইনে যখন ধরা পড়ে যাবে যে হ্যাঁ সেই অপরাধের অপরাধী, তাকে পাস করে দেওয়া হবে, ওই
ওই যে সাজাটা তোটা সেটা তখন তারপর বাস্তবায়ন হবে। তো এখানে কাজের কাজ হলো শুধু এইটুকু যাচাই করা, কাজে বেসিক্যালি সাজা দেয় না, সে শুধু দেখে যে সে উপযুক্ত কিনা, এই যে সাজাটা আইনে আছে, ইসলামী আইনে, তারপর ছেড়ে দেয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে তাদিরাত, এমন বেশ কিছু বিষয় আছে যেগুলো প্রশস্ত শরিয়াতে, ওই বিষয়ে তখন কাজী তার নিজস্ব অভিজ্ঞতা, জাজমেন্ট সব কিছু মিলে কম বেশি করে, ওটা আলাদা আলোচনা। কিন্তু মূল কি? মূল হচ্ছে আল্লাহর আইন। এই জন্য যখন সেটাকে পাস করে দিচ্ছে তখন আল্লাহ তাআলার কাছে সে দায়মুক্ত, যে আল্লাহ আমি কাজটা করেছি, আপনার আইনকেই বাস্তবায়ন করেছি, আপনার অথরিটিটাকেই বাস্তবায়ন করা হয়েছে, আপনার আইনে সে দোষী ছিল, আমরা এটা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি দেখতে যে সে আসলে এটার অপরাধী কি না। এই অপরাধী যখন দেখা গেছে যে সে অপরাধী, তাকে আমরা সাজা দিয়েছি, যখন দেখা গেছে যে হয়নি, তখন আমরা এখান থেকে তাকে খালাস দিয়ে দিয়েছি। এবং এটা হয় খুব দ্রুত প্রসেস হয়েছে, তারিখের পর তারিখ পরে না। তো এর ফলে কাজী বা বিচারক নিজে দায়মুক্ত থাকে, আর আমাদের সিস্টেমে যা দিচ্ছে সব তাদের কাছে, এটা তো কেমতে দাঁড়াইতে হবে। তো এটা একটা শিরক। আচ্ছা, তারপরে ইবাদতের শিরকের কথা আসে, যে আল্লাহ তাআলার ইবাদতের শিরক মানে আল্লাহ যা কিছু ভালোবাসেন, আমরা দেখেছি ইবাদত হচ্ছে আল্লাহ যা ভালোবাসেন সেটা যখন করা হয়, বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে কাজগুলো করে, তখন সে কাজ এবং সে ধরনের কথাই সব ইবাদত। তো যেমন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ দোয়া ভালোবাসেন, দোয়া আল্লাহর কাছে করার জন্য বলা হয়েছে, হাদিসে আসছে দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, সুনান তিরমিজির হাদিস। তো কাজে দোয়া ইবাদত, উদ্ধার কামনা করা আল্লাহর কাছে করা ইবাদত। আল্লাহকে আহ্বান করতে বলেছেন, আল্লাহ তাআলা বারবার বলেছেন যে উদউনি, আমাকে ডাকো। তো আমাকে ডাকো মানে আমার কাছে দোয়া করো, আমার কাছে ফরিয়াদ জানাও, সহজ কথা। তো যখন এটা করা হবে তখন এটা কি? তাহলে ইবাদত। তাহলে তারপর হচ্ছে আল্লাহকে পরিপূর্ণ বিনয়ী হয়ে তাকে ভালোবাসা, তাকে রুকু দেওয়া, সিজদা করা, তার জন্য সালাত আদায় করা, তার জন্য জবাই করা, কুরবানি করা, মান্নত করা, এগুলো সব ইবাদত। এখন এগুলো যখন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, ইবাদতে শিরক হয়ে যায়। একইভাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসে, এটা আগের দিন বলেছিলাম যে আল্লাহর মতো ভালোবাসা, যেমনটা আমি উদাহরণ দিয়েছেন যে খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালাম কীরকম করে, তো তখন সেটা কি হয়ে যায়? শিরক। আল্লাহর কাছে যেভাবে আশা করা যায় সেভাবে আশা করা, আল্লাহকে যেভাবে ভয় করা যায় সেভাবে ভয় করা, এগুলো শিরকের মধ্যে গিয়ে পড়ে। তো যেহেতু বান্দার ইবাদত সমূহ বিশ্বাস, কথা ও কাজের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, সেই হিসাবে ইবাদতের মধ্যেও এই 3 ধরনের শিরক পাওয়া যায়। ইবাদত কথা দিয়ে হয়, আপনি জিকির করছেন ইবাদত, আপনি দোয়া করছেন ইবাদত, আপনি কালিমার সাক্ষ্য দিয়েছেন ইবাদত। কাজের মধ্যে হয়, আপনি সালাত আদায় করছেন ইবাদত, জবাই করছেন ইবাদত, তাই না? তারপর হচ্ছে বিশ্বাসের মাধ্যমে হয়, আল্লাহকে আপনি মনে প্রাণে একক অদ্বিতীয় সত্তা ইবাদতের যোগ্য হিসাবে মনে করেন ইবাদত। তাহলে কথা কাজ 3 ভাবে ইবাদত হয়, তাহলে শিরকও 3 ভাবেই হবে। এখন কেউ যদি যেমন মনে করে, যেমন মুরজিয়ারা মনে করে যে শুধু বিশ্বাসের মাধ্যমে শিরক হয়, নট ট্রু, সবভাবেই হবে। যে ইবাদত যতভাবে হয় শিরকও ততভাবে। তো অর্থাৎ কখনো কখনো ইবাদত হয় মনের ইচ্ছায়, অর্থাৎ সে আন্তরিকভাবে আল্লাহর সাথে শরীক মনে করে কাউকে। তারপর হচ্ছে আনুগত্যের মাধ্যমে হয়, আমলের মাধ্যমে হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলো, অন্য কারোর জন্য মান্নত করলো, অন্য কারোর জন্য জবাই করলো, অন্য কারো নামে। আরেকটা হচ্ছে যে যখন সে তার কথার মাধ্যমে হতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, এভাবে। আরেক ধরনের শিরকের আলোচনা আমরা করতে পারি এর সাথে, এটা তো বড় শিরকগুলো আলোচনা করলে যেগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আরেকটা হচ্ছে ছোটো কিছু শিরক আছে, যে শিরকগুলোকে আমরা বলছি ছোট শিরক। ছোট শিরক যেটা বলেছে যে এগুলো কবিরা গুনাহ, মারাত্মক, এবং এগুলো বড় শিরকের দিকে নিয়ে যায়। তো এইটা এত বেশি ভয়ানক যে আমরা একটা হাদিস পাই, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে শিরকুল আসগর বা ছোট শিরক। কারণ জেনে বুঝে অনেক সময় মুসলিমরা শিরকের মধ্যে যায় না, কিন্তু ছোট শিরক এমন যে হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, এই জন্য এটা আল্লাহ রাসূল বেশি ভয় করেছেন সাহাবীদের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য। আলহামদুলিল্লাহ সাহাবীরা তো এই ধরনের শিরক থেকে মুক্ত ছিলেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে সচেতন করা।
তো তখন যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, শিরকুল আসগর কী জিনিস, ছোট শিরক কী জিনিস? তিনি বললেন রিয়া, লোক দেখানো আমল। এই যে আপনি সালাত আদায় করছেন, যদি লোক দেখানোভাবে করেন, মানুষকে দেখাতে সন্তুষ্ট করতে করেন, দান সাদাকা মানুষকে দেখাতে সন্তুষ্ট করতে, ওমরা হজ মানুষকে দেখাতে, মানুষের সামনে বরত্ব করতে, কিন্তু হাজি, এরকম বিভিন্ন ধরনের রিয়া বা লোক দেখানো আমল যখন করে, এটা হচ্ছে আশিরকুল আসগর। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে এই হাদিসটি উল্লেখ করেছেন, মুসনাদে 23,623 নম্বর হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ বুলুগুল মারামে এটার সনদকে হাসান বলেছেন। আচ্ছা, তো এই ধরনের শিরক অনেক আছে। জাস্ট উদাহরণ হিসাবে যদি আমরা বলি, যেমন ধরেন যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কিছু বন্য কারো নামে কসম করে, যেমন আমাদের সমাজে প্রচলিত আছে মরা কাঠের নামে কসম, বাবার নামে কসম, মায়ের নামে কসম, 14 গোষ্ঠীর নামে কসম, আর কত ধরনের কসম আছে, এগুলো ছোট শিরক বলা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে, অন্য কারো নামে শপথ করে, সে অবশ্যই কুফর করেছে অথবা শিরক করেছে। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 1535 নম্বর হাদিস, সুনান তিরমিজির। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য কোনো কিছুর নামে, আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলার নামে বা আল্লাহ তাআলার সিফাতের নামে কসম জায়েজ। যেমন কেউ বলল যে রব্বে কাবার কসম, কাবার রবের কসম, তা আল্লাহ তাআলার নাম অ্যাকচুয়ালি। কিন্তু কেউ এই কসম খাইতে পারবে না যে কাবার কসম, এটা হবে না। এটা বোঝা খুব জরুরি। তো কাজেই এই যে একটা প্রথা, এটা আমাদের সমাজে বাংলাদেশিদের ভিতরে অনেক প্রচলিত, যে তারা অদ্ভুত অদ্ভুত জিনিসের নামে কসম খেয়ে ফেলে, অনেক সময় দেখেছি। তো এটা ছোট শিরক, এটা কবিরা গুনাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আবার আমরা এরকম দেখি যে অনেক সময় বলে যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, এটা সঠিক না, এটা সঠিক, এটাও এই ধরনের ছোট শিরকের মধ্যেই পড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাজুলান, একজন ব্যক্তি, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, একজন ব্যক্তি বলল এরকম কথায় কথায় একটা প্রসঙ্গে, মা শা আল্লাহু ওয়া শি'তা, যা আপনি চান এবং আল্লাহ চান, যা আল্লাহ চান, দুঃখিত, যা আল্লাহ চায়, মা শা আল্লাহু ওয়া শি'তা, যা আল্লাহ চায় এবং আপনি চান। তো এই যে ওয়া দিয়ে পরে ওয়া শি'তা, এবং আপনি যা চেয়েছেন বা চান, তো এটা দিয়ে পরপর বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আজআলতানি ওয়াল্লাহা আদলা, তুমি কি আমাকে এবং আল্লাহকে সমান বানিয়ে ফেলছো, সমান করে দিচ্ছ। বাল মা শা আল্লাহু ওয়াহদা, বরং আল্লাহ একাই যা চান। অর্থাৎ এইভাবে তিনি শিরকের পথটা বন্ধ করে দিলেন, যেন পরবর্তী পর্যায়ে কখনো আল্লাহ রসুলকে, আল্লাহর সমকক্ষকে দাঁড় করিয়ে না বসে। এই বর্ণনা মুসনাদ আহমদের 1839 নম্বর হাদিস, আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা সহিহ লিগাইরি বলেছেন। তো এইটা এভাবেও বলা যায় যে কেবল আল্লাহ যা চান। এখন আরেকজনও অনেক ক্ষেত্রে হেল্পফুল হতে পারে, তো তখন তার কথাকে একদমই বলা যাবে না, যাবে, সেটা কীভাবে বলতে হবে এটা আল্লাহ রাসূল নিজেই শিখিয়ে দিয়েছেন। সুনান ইবনে মাজাহ এই হাদিসটা এইভাবে আসছে যে ইযা হালাফা আহাদুকুম ফালা ইয়াকুল মা শা আল্লাহু ওয়া শি'তা, যখন তোমাদের কেউ এরকম শপথ করে, এরকম বলবা না যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, এভাবে বলবা না। বরং ওয়ালাকিন ইয়াকুল, বরং এভাবে বলবা যে মা শা আল্লাহু সুম্মা শি'তা, যে আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান। তাহলে আল্লাহ ওপরে, যে আল্লাহ যা চান তারপরে অতঃপর আপনি যা চান, আল্লাহ এবং আপনি এভাবে না, আল্লাহ এবং আপনি এভাবে না। তো এই হাদিস শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান সহিহ বলেছেন। তাহলে আমরা এটাও একটা জিনিস শিখলাম যে এইভাবে আল্লাহ ও আপনি এভাবে বলার মাধ্যমে এক ধরনের সমকক্ষতা চলে আসে। হ্যাঁ, এটা ওই ধরনের শিরক হয়ে যাচ্ছে না যেটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, যদি না কেউ বিশ্বাস করে বসে যে আসলেই সমান সমান। আচ্ছা, কিন্তু তারপরও কবিরা গুনাহ, এটা থেকে বেঁচে থাকা জরুরি। এরপরে আমরা আরেকটা দেখি যে
আচ্ছা, এখানে আমরা এই কটা উদাহরণের মধ্যে সীমাবদ্ধ থাকি। তো এর ধরনের বিভিন্ন ছোটো শিরক দেখা যায়। ছোটো শিরকের বিশাল লিস্ট আছে, যদি কখনো আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমাদেরকে অবশ্যই এই জন্য শিরক থেকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ শিরক সকল আমলকে বাতিল করে দেয়। শিরক থেকে বাঁচা খুবই জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনি শিরক, যে আমি যে সকল আল্লাহ তাআলার সাথে যাদেরকে শরীক করা হয় সেসব সুরাকা যারা যাদেরকে শরীক করা হচ্ছে তাদের যে শিরক, তা থেকে আল্লাহ বলছেন যে আমি অমুখাপিক, আমার এগুলো কোনো প্রয়োজন নেই। মান আমিলা আমালান আশরাকা ফীহি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই, আমার সাথে মান আমিলান আশরাকা ফীহি মাই গায়রি, যে আমার সাথে অন্য কাউকে শিরক করে, কোনো একটা আমল করে, যে এমন কোনো আমল করে যে আমলে আমার সাথে অন্য কাউকে শিরক করে, আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকা, তা আমি তাকে এবং তার ওই শিরককে এটা আমি বর্জন করি। তো এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমলের মধ্যে শিরক থাকা কত ভয়ানক। তো এখানে ওই বিষয়টাও চলে আসে যে কেউ যদি আমলের মধ্যে রিয়া করে, লোক দেখানোর কারণে আমল করে, ওটার মধ্যে শিরক আছে এবং আল্লাহ তাআলা আমল এই জন্য গ্রহণ করবেন না। আর অন্যান্য বড় শিরক তো আছে যেটা মানুষকে দিন থেকেই বের করে দেয়। কাজে খুব জরুরি বিষয় হচ্ছে শিরক থেকে বাঁচা। তো আল্লাহ তাআলা কী বলছেন, আল্লাহ তাআলা আমরা এই আয়াতে আবার যদি আসি 23 নম্বর আয়াতে, না 22 নম্বর আয়াতে যে আলোচনা আমরা করছিলাম, আল্লাহ তাআলা কি যখন বলছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তো কাজে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করো না। আমরা এখান থেকে শিরকের আলোচনাটা আনলাম। ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা তো জানো। এখন তোমরা কি জানো বা জেনে শুনে, এভাবে বাংলা করা যায় জেনে শুনে আল্লাহ তাআলার সাথে শিরক করো না, কি জেনে শুনে। ইমাম আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসির আন-নুকাতুল উয়ুনের মধ্যে এটার তাফসির করতে গিয়ে 3টা তাবিল উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে পেছনের আয়াত থেকে যদি দেখি যে ওয়া আনতুম তা'লামুনা আন্না আল্লাহা খালাকাকুম, যে তোমরা তো এটা জানো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু তোমরা জানো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, কাজে জেনে শুনে তুমি জানো যে আল্লাহ তাআলাই তোমাকে বানিয়েছেন। এখন তারপরে তুমি এটা কি মনে করলা যে ঠিক আছে আল্লাহ যদিও বানিয়েছেন, তারপর আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার অমুক তমুকের ওসিলা লাগবে, অমুক তমুক দেবতাকে লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে তুমি শিরক করবে, এটা তুমি করো না, কারণ তুমি জানো যে তিনি একাই তৈরি করেছেন, কাজে তার আর কোনো এই ধরনের শরীকের প্রয়োজন নেই। তো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতাদা রাহিমাহুল্লাহ তাআলার তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে এরকম যে ওয়া আনতুম তা'লামুনা আন্নাহু লা নিদ্দা লাহু ওয়া লা জিদ, যে তোমরা এটা তো জানো যে আল্লাহ তাআলার না কোনো সমকক্ষ আছে না কোনো প্রতিপক্ষ, এটা জেনে শুনে। অর্থাৎ যারা মুশরিকরা আছে তোমরা তো এটা জানো যে আল্লাহ তাআলার না সমান কেউ আছে না প্রতিপক্ষ কেউ আছে, অর্থাৎ সমান সমতুল্য কেউ নেই, একদম বিপরীত সেম পাওয়ারের বিপরীত কেউ আছে এরকমও নেই। এটা তোমরা জানো এবং মানো, এই কারণে তোমরা যে সকল দেবতাদের উপাসনা করো তাদেরকে আল্লাহ তাআলার থেকে ছোটই মনে করো। তো এটা যখন জানোই তাহলে কেন আল্লাহ তাআলার সাথে শিরক করো না, আল্লাহ তাআলার সমকক্ষ বানিও না। এটা হলো মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির তাফসীর। আর আরেকটা তাফসীর এরকম করা হয় যে এর মানে হচ্ছে এরকম যে যেহেতু তোমরা এই জিনিসটা বোঝো, অনুধাবন করো, কাজে এইটা তোমাদের এই যে ইলম আছে এই অনুযায়ী এটার উপরে আমল করো, এটা জেনে শুনে যে আল্লাহ তাআলার সমকক্ষ হয় না, এটা অনুধাবন করে এর থেকে বিরত হয়। এরকম কয়েকটা তাফসীর পাওয়া যায়। তো মূল কথা হচ্ছে এইটাই যে কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শরিক করা যাবে না। এটা শুধুমাত্র ওই সময়কার কাফের মুশরিকদের জন্য না, যুগ যুগ ধরে সকল কাফের মুশরিক এবং ইভেন মুসলিমদের জন্য একই কথা, যে আমরা যেন কখনো কোনো ধরনের শিরকের মধ্যে এইভাবে নিপতিত না হয়। তা আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে হেফাজত করুন, নেক আমলের তৌফিক দান করুন এবং তাওহীদের উপর জীবনযাপন ও মৃত্যুর তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।